ছোটবেলায় একটা আরবি বই পড়িলাম, ছোটবেলায়। সে বই এখন আর নেই। বইটার একটা আরবি সাহিত্যের বই, খুব কোরআন হাদিসে ভরা। বইটার নাম হলো আল মুস্তাতরফ, একটা আরবি বই। আমি নিজে পড়েছি ছাত্র জীবনে, ছাত্র ভাইদের পড়িয়েছি। তো বইটাতে একটা গল্প পড়িলাম, হট করে মনে পড়লো ভাই, একটা পাখি হযরত নবী সুলাইমানের কাছে এসে অভিযোগ করছে, বলছে বাদশা সুলাইমান তিনি মানুষেরও বাদশা, জিনেরও বাদশা, পশু পাখিরও। এক পাখি সে সুলাইমানের কাছে এসে অভিযোগ করছে, আমি অমুক গাছে থাকি, সেখানে ডিম পাড়ি, চারা তুলি, আর এই পাশের একটা প্রতিবেশী প্রত্যেক বারে বারে আমার বাচ্চাগুলো নিয়ে খেয়ে ফেলে, আমার বাচ্চাগুলো নিয়ে খেয়ে ফেলে। তা আপনার কাছে আমার দাবি, এই অত্যাচারী প্রতিবেশী থেকে আমাকে একটু আপনি রক্ষা করুন। নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষের বাচ্চা বলি আর পাখির বাচ্চা বলি, বাচ্চার প্রতি মায়ের দরদ থাকা স্বাভাবিক। তিনি বাচ্চাটার মনের বেদনার দুঃখ বুঝে খুব রেগে গেলেন। রেগে যে তিনি একটা জেনকে দায়িত্ব দিলেন, বললেন এর পরে যখনই এই পাখির বাচ্চা হবে তুমি চৌকি দেবে, ওই মানুষটা যদি ওই বাচ্চা পারতে যায় তখন ওকে ধরে আমার কাছে নিয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? এই কথা বুঝতে পারেননি? দায়িত্ব দিয়েছেন কার? জেনের। তা জেন মানুষের ধরে নিয়ে যেতে পারবে না? পারবে। জেন অদৃশ্য, আবার শক্তি বেশি। জি, এখন যথারীতি পরের বারে বাচ্চা হয়েছে, সে বেটা এসে সে বাচ্চা আবার ফেড়ে নিচ্ছে। এখন মানুষটা কানতে কানতে, এই পাখিটা কানতে কানতে আবার বাচ্চার দরবারে গেছে। কি ব্যাপার? বললো হুজুর আমি তো আবার বাচ্চা তুলেছিলাম, তো সে বাচ্চা আবার সেই লোকটা পেড়ে নিচ্ছে। আল্লাহ সেই জেন্ডার, সুলাইমান সেই জেন্ডার ডাকিয়েছে, ব্যাপার কি? তোমার তো দায়িত্ব দিলাম, এর এই বাচ্চাগুলোকে পাহারাদারির জন্য গঠন করো। বলে হুজুর সত্যি কথা বলবো, সত্যি কথা হচ্ছে ওই লোকটা যখন বাচ্চা পাড়তে আসে তখন ও যাতে বিপদ না হয় তার জন্য কিছু দান করে, তো যখনই দান করেছে তো আমি ওর পথে আগলে দাঁড়িয়েছিলাম ওকে আটকাবো বলে আমি আগলে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই দান করার বদৌলতে আল্লাহর ফেরেশতা এসে আমাকে আটকে দিয়েছে, যার ফলে আমি ওর বাচ্চা পড়া থেকে প্রতিরোধ করতে পারিনি। সুবহানাল্লাহ বলে। এই